হ্যালো, বাবা। হ্যাঁ বাবা, তোর সাথে জরুরি কথা ছিল। তোর মা 2 দিন ধরে অসুস্থ। আজ জ্বরটা অনেক বেড়ে গেছে, হাঁটাচলা করতে পারছে না। আচ্ছা, কিন্তু কেন আগে জানাওনি আমাকে? আমি তো কিছুই জানতাম না। চেয়েছিলাম তোকে বিরক্ত না করতে। ভাবছিলাম হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু এখন অবস্থা দেখে খুব ভয় লাগছে। তোর মায়ের চোখে পানি, বারবার তোর নাম করছে। বাবা, তুমি ডাক্তার দেখেছো? হ্যাঁ, গ্রাম্য ডাক্তার এসেছে, আম, ওষুধ দিয়েছে, কিন্তু তোর মা তেমন সাড়া দিচ্ছে না। তুই যদি একবার এসে পাশে দাঁড়াতে পারিস তাহলে হয়তো সাহস পাবে। ঠিক আছে বাবা, আমি আর দেরি করব না। এখনই অফিস থেকে বের হচ্ছি। রাত হলেও যাত্রা শুরু করব। ইনশাল্লাহ আজ রাতেই পৌঁছে যাব। আল্লাহ তোকে নিরাপদ রাখুক বাবা। সাবধানে আসিস। রাস্তা অন্ধকার, ঝড় বৃষ্টি নামতে পারে। চিন্তা করো না বাবা, আমি আসছি। রাত নেমেছে। শহরের আলো ফেলে রফিক ছুটছে নির্জন জঙ্গলের পথে। চারদিকে অন্ধকার, কেবল হেডলাইটের আলোতে সামনের রাস্তা ভেসে উঠছে। চারপাশে ঘন গাছ, মাঝে মাঝে শিয়ালের ডাক, আর বাতাসে এক ধরনের শীতলতা। মেঘ ফেটে বৃষ্টি নামলো ঝরঝর করে। রাস্তা পিচ্ছিল হয়ে উঠল। ঝড় আরো তীব্র হলো। রফিকের কপাল ভিজে যাচ্ছে বৃষ্টিতে। চারপাশের গাছপালার ফাঁকে অদ্ভুত অন্ধকার ছায়া নড়ে উঠছে মনে হয়। না, এখানে দাঁড়ালে চলবে না। এই অন্ধকার জঙ্গলে এক রাত কাটানো মানেই বিপদ। আশ্রয় খুঁজতে হবে। ওটা কি? একটা বিল্ডিং? না না, মনে হচ্ছে একটা হোটেল। এই জঙ্গলের মধ্যে হোটেল? হতাশ রফিক মোটরসাইকেল ফেলে হাঁটতে লাগলো। প্রতিটি পদক্ষেপে চারপাশ যেন আরও নীরব হয়ে উঠছে। শুধু বজ্রের আলোয় এক মুহূর্তের জন্য সামনের পথ দেখা যায়। ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তেই থাকে, আর সামনে ভেসে ওঠে পুরনো অদ্ভুত এক হোটেলের ছায়া। আশ্রয়ের আশায় রফিক এগিয়ে যায় সেই রহস্যময় স্থাপনার দিকে। জানে না ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে। রফিক ভেজা শরীর নিয়ে প্রবেশ করল হোটেলে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস লাগলো তার গায়ে। চারপাশে অন্ধকার করিডর, দেয়ালে পুরনো ছবি, কিছুতে হাস্যোজ্জ্বল মুখ, কিছুতে শূন্য চাহনি। কোথাও মাকড়সার জাল, কোথাও দেয়ালে কালো দাগ। সব মিলিয়ে পরিবেশটা ছিল ভয়ঙ্করভাবে অস্বস্তিকর। হ্যালো, কেউ আছেন? বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমি একটু আশ্রয় নিতে চাই। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ব্যক্তি। লম্বা, ফ্যাকাশে চেহারা, চোখে অদ্ভুত দৃষ্টি, অথচ মনে হয় অনেক বছর ধরে সে এখানেই বসে আছে। স্বাগতম। আপনি তো সেই অতিথি যিনি আজ রাতের জন্য আসবেন। কি বললেন? আমি অতিথি? কিন্তু আমি তো হঠাৎই এখানে আশ্রয় খুঁজতে এসেছি। আপনি কিভাবে জানলেন আমি আসব? আমরা সব সময় জানি কারা, কখন, কোন রাতে এখানে আসে। এই হোটেল কাউকে ফেরায় না। রফিকের বুকের ভেতর কেমন অজানা শীতলতা জমে উঠল। তবু ঝড় বৃষ্টির মধ্যে আর কোনো উপায় ছিল না তার। আচ্ছা, তাহলে একটা রুম দেবেন? আমি শুধু আজ রাতটা কাটাতে চাই, কাল ভোরেই চলে যাব। রুম তো তৈরিই আছে আপনার জন্য। রুম নম্বর 13। 13 নম্বর? অন্য কোনো রুম নেই? শুনেছি 13 সংখ্যাটা অশুভ। এই হোটেলে সংখ্যা নয়, মানুষই অশুভ হয়। ভয় পাবেন না, আজ রাতটা আপনার জীবনের সেরা রাত হবে। রফিকের হাতে ধরিয়ে দেওয়া হলো 13 নম্বর রুমের চাবি। বুকের ভেতর শঙ্কা থাকলেও বাইরে বৃষ্টি আর ঝড়ের ভয় তাকে বাধ্য করল সেই রহস্যময় পথে হাঁটতে।
এই ভয়ঙ্কর হোটেলে রাত কাটানো অভিজ্ঞতা কেমন হবে তা জানতে হলে অবশ্যই আমাদের দ্বিতীয় পর্বটি দেখবেন। অনেক কষ্ট ও সময় নিয়ে তৈরি করা এই 3D অ্যানিমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। নতুন চ্যানেল হিসাবে আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।